মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে, চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায়। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না, সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে একজনের উপর, চিল্লায় বলতে হবে তিনি কে? কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে। এজন্য মুমিনের হারাবার কিছু নেই। ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবী হে, কষ্টের পরেই আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। আপনি সমস্যায় পড়েছেন, ওই সমস্যার সমাধানও আছে না নেই? এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটার সমাধান নাই? কথা বলেন। সমস্যা তৈরি করেছে কে? আবার সমাধানও দিয়েছে কে? আল্লাহ ডাজন্ট ক্রিয়েট এ লক উইদাউট ইটস কি। আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটার তালা বানায় নাই। কথা কন। তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে? মা আনজালাল্লাহু দান ইল্লা আনজালাল্লাহু লাহু শিফা। আল্লাহ দুনিয়ায় এমন কোন রোগ পাঠায় নাই যেই রোগের ঔষধ বানায় নাই, এমন কোন রোগ নাজিল করে নাই যেই রোগের কোনো চিকিৎসা বানায় নাই, হয়তো সেটা আবিষ্কার হয় নাই। অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ, এই ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার, কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যান্সার আবিষ্কৃত হচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে। এজন্য দুঃখের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে আনন্দ। এই দুনিয়াটাই এরকম, কষ্টের পরই আনন্দ। দেখবেন তারাবির নামাজ 20 রাকাত পড়তে কষ্ট লাগে না? কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কিন্তু 20টা রাকাত যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আছে না নাই? কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস, কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই? সারাদিন রোজা রাখলেন রমজানে, কি কষ্ট, তৃষ্ণায় গলা ফেটে যায়, কিন্তু ইফতারির সময় যখন রুহ আফজা শরবতটা খাই কেমন লাগে? একটা আনন্দ আছে না নাই? এজন্য আল্লাহ বললেন فإن مع العسر يسرا إن مع العسر يسرا। ও নবী, কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন, মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে। আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরবো, তাওয়াক্কুল করবো একজনের উপর, তিনি কে? কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয়, সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে? কষ্ট হইতেছে, গরম লাগতেছে না? আমিও ঘামতেছি আপনাদের সাথে সাথে, অনেক গ্যাদারিং হয়ে গেছে। আসেন আল্লাহর নামে 3টা তাকবীর দেই, তারপর কোন 2টা গাইডলাইন তিনি বিশ্বনবীকে দিলেন ওই নির্দেশনা বাণীটুকু শুনে আজকে আমরা বিদায় নেব। আওয়াজ করে পড়তে হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গাইডলাইন নাম্বার 1, ফাইদা ফারাগতা ফানসাব। নবী আপনি যখন অবসর হন আপনি ইবাদতে মশগুল হন। ফানসাব ফিল ইবাদা, তাফসীর ইবনে কাসিরে এসেছে আপনি ইবাদতে মশগুল হন যখন আপনি অবসর পান। অবসর আল্লাহর দেয়া বড় নেয়ামত, এটা বিশ্বাস করেন? অবসর কিন্তু নেয়ামত। আমরা অনেকেই অবসর সময়কে কাজে লাগাই না, কিন্তু অবসর চলে যাওয়ার পরে যখন ব্যস্ত হয়ে পড়ি তখন বলি আয়রে অবসরটা যদি কাজে লাগাইতাম। পরীক্ষার পরে 3 মাস ছুটি ছিল, এই 3 মাস অবসরে যদি পড়তাম তাইলে তো আজকে ভার্সিটিতে চান্স পেয়ে যেতাম, ঠিক কি না? এজন্য বিশ্বনবীর আল্লাহ বললেন নবী ফাইদা ফারাগতা ফাওসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মাদানী জীবনে, মাক্কি জীবনে, দাওয়াতি কার্যক্রমের পরে, রাষ্ট্রীয় কার্যক্রমের পরে যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি ইবাদত করেন, তখনই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে। দোয়াটা খুব শক্তিশালী, কিন্তু আমরা অনেকে জানি না কি করে দোয়া করতে হয়। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। আপনারা প্রায় পত্রিকায় শুনবেন আমেরিকা অমুক দেশে মিসাইল হামলা করেছে, শুনছেন? মিসাইল হামলা এমন হামলা কত সেন্টিমিটার বেগে যে কোন জায়গায় অ্যাটাক করবে, যেখানে মারার কথা ওখানে পড়বে। ঠিক দোয়াটা হচ্ছে মিসাইলের মতো। আপনি যদি দোয়ার মতো দোয়া করতে জানেন ওই দোয়াটাও জায়গা মতো যে ভেদ করবে, চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আমরা দোয়া করতে জানি না, কি করে দোয়া করতে হয় এটা জানি না। বিশ্বনবীকে আল্লাহ বললেন নবী ফাইদা ফারাগতা ফানসাব, যখন আপনি অবসর হবেন তখন আপনি দোয়া করেন।
আল্লাহর কাছে চান, বেশি বেশি চাইলে খুশি হয় কে? তার মানে প্রথম ঘোষণা হলো ফাইদা ফারাগতা ফাংসাব। প্রথম নির্দেশনা হলো নবী, যখনই আপনি অবসর পাবেন ইবাদত করবেন এবং দোয়া করবেন, বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন। 2 নাম্বার দিক নির্দেশনা হলো ওয়াইলা রব্বিকা ফারগাব, সব সময় আপনি আপনার আল্লাহর দিকে মনোনিবেশ করবেন। বিপদে পড়লে ডাকবো কারে? আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে? চাকরির জন্য পাগল পারা, চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে? বিদেশে যেতে মনে চায়, পাসপোর্ট দিয়ে রেখেছি, ভিসা নাই, ভিসা লাগাই দিতে পারে কে? কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহরে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মেরে দেই। আছে না নাই? আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে নাকি? কার কার আছে দেখি? আছে আছে, এটার জন্য আমরা ভালো কাজে লাগাই, ঠিক কিনা? আপনি চাইলেই এমনভাবে ফেসবুক ফ্রেন্ড লিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে, যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে, ইসলামের পক্ষে কথা বলে। আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে, ঠিক কিনা? একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ, যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করুন। ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নাই? আপনি জাস্ট ইউ পুট ডাউন ইন শেয়ার, শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন, একটু শেয়ার মেরে দিলেন, ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে। তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী, সে তাড়াতাড়ি যেয়ে সেখানে ব্লাড ডোনেট করে আসলো। আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ। চিল্লা এখন ঠিক কিনা? রক্তদানের মতো শ্রেষ্ঠ ইবাদত হতে পারে? আমরা মনে করি শুধু জিকিরি ইবাদত, আমরা মনে করি শুধু নামাজি ইবাদত। রক্তদান, এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায়। এর মধ্যে আছে হিমোগ্লোবিন, এর মধ্যে আছে প্লাটিলেট, আছে প্লাজমা। রক্তে একটা উপাদান আছে প্লাজমা, নাম শুনছেন? আগুনে পোড়া রোগীকে বাঁচাতে এই প্লাজমা লাগে। হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায়। নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না, এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না? তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তার গায়ে, তার প্লাজমাগুলো জ্বলে গিয়েছিল। আগুনে পোড়া রোগীর যে কি কষ্ট, একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন, দেখবেন যে কি কষ্টে আছে তারা। এই প্লাজমাগুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয়। আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে, প্লেটলেটস আলাদা করা হবে, হিমোগ্লোবিন আলাদা করা হবে, শ্বেতকণিকা, লোহিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে। এজন্য ফেসবুক থাকাটা দোষের কিছু না, তবে ভালো কাজে আমরা ব্যবহার করব, ঠিক কিনা? আপনার ফেসবুক শেয়ারিং আপনার জান্নাতি বানাতে পারে, আর আপনার ফেসবুক শেয়ারিং আপনার জাহান্নামের লাকড়ি বানাতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কিভাবে করবেন। যে কোনো বিপদে ওয়াইলা রাব্বিকা ফারগাব, কোনো দিকে মনোনিবেশ না করে কার দিকে মনোনিবেশ করব? যে কোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে? আমাদের যার যা লাগে আল্লাহ সবও যদি দিয়ে দেয়, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে? হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর সব জিন, পৃথিবীর সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে, আল্লাহ এটা দাও, ওটা দাও, ওটা দাও, আমি আল্লাহ তোমাদের সব চাহিদাও যদি মিটিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য চাইবো কার কাছে? বিপদে আপদে ভরসা করব কার কাছে? আর অবসরগুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? ফাইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। নবী হে, কষ্টের পরেই আছে সুখ, দুঃখের পরেই আছে আনন্দ। সব সময় মানুষের সময় একরকম কাটে না। এজন্য আমরা তাওয়াক্কুল করতে চাই একজনের উপর, তিনি কে? এরপরে রব্বুল আলামিন বিশ্বনবীকে নেয়ামতের বর্ণনার ঘটনা শুনিয়ে বিশ্বনবীকে সান্ত্বনা বাণী শোনাচ্ছেন আর পড়ছেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। নবী গো, নিশ্চয়ই কষ্টের পরে আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। কোন সুবহানাল্লাহ। কষ্টের পরে আনন্দ, দুঃখের পরে। The struggle isn't permanent in our life. দুঃখ কষ্ট এটা আমাদের জীবনে পার্মানেন্ট না, এটা সাময়িক। আচ্ছা, আওয়াজ করে উত্তর দেন তো, 1 বছরে কয়দিন আপনাদের ফরিদপুরে? কয়দিন? 365 দিন।
গত 365 দিনে না খেয়েছিলেন কয়দিন? 20 দিন, 30 দিন। তার মানে অল্প কিছুদিন না খেয়েছিলাম, সারা বছরই খেয়েছিলাম, ঠিক কিনা? আচ্ছা, তো 365 দিনে অসুস্থ ছিলেন কয়দিন? 4-5 দিন, কিংবা 20 দিন, কিংবা 1 মাস, কিংবা 56 দিন, কিংবা 65 দিন। তার মানে বাকি 300 দিন আরামে ছিলাম কি ছিলাম না? তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি? সুখ বেশি না কষ্ট বেশি? এজন্য আল্লাহ বললেন, খবরদার, মুমিন কখনো হেরে যায় না। মুমিনের হারাবার কিছু নাই। মুমিনের জীবনে যদি আনন্দ আসে, মুমিন শুকরিয়া করে, শুকরিয়া করলে সওয়াব আছে না নাই? আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে, মুমিন সবর করে, ধৈর্য ধরে, ধৈর্যেও সওয়াব আছে না নাই? তাহলে আমাদের সব দিক দিয়েই তো লাভ। আনন্দের দিনগুলাতে শুকরিয়া করব, আর দুঃখের দিনগুলাতে ধৈর্য ধরবো, দুইটার মধ্যে সওয়াব আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যের। ফাইন আসাবাতহু সাররাউন শাকারা, মুমিন যদি আনন্দে থাকে সে শুকরিয়া করে, শুকরিয়া করলে লাভ আছে না নাই? ওয়াইন আসাবাতহু দাররাউন সাবারা, আর দুঃখে পড়লে সে সবর করে, ধৈর্য ধরে, ধৈর্য ধরলে সব আছে না নাই? তার মানে আমাদের হারাবার কিছু আছে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে। নাকি থেকে যাবেন? থাকবেন কে কে? কেউ থাকতে পারবো না। দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটাই জীবনের নেচার, থাকা যায় না। বাংলাদেশের একজন আপকামিং স্কলার, খুব ইয়াং অ্যান্ড এনার্জেটিক একজন স্কলার, শাহাদাত হুসাইন খান ফয়সাল, আজকে মারা গিয়েছে, শুনেছেন? গতকালও আমি দেখছিলাম তাকে, গতকালও তরচাদা যুবক, আজকে নাই। দিস ইজ দ্য নেচার অফ লাইফ। কালকে হয়তো আমি থাকবো না, হুট করে চলে যেতে হয়, ঠিক না? এই যে জীবন পরিক্রমায় আমরা আসি, থাকি, আবার চলে যাই, এরপরেও আমাদের টনক নড়ে না, আমাদের হৃদয় বড্ড পাষাণ, আমাদের এই হৃদয় নরম হতে চায় না, আমাদের চোখ বেয়ে পানি নামতে চায় না। এটাই জীবনের নিয়ম, চলে যেতে হবে। দাদা চলে গেল, বাবা গেল, আপনি যাবেন না? এটা কি ভাবেন? এটা প্রতিদিন ভাবা দরকার যে আমাকে চলে যেতে হবে। আমার পরবর্তী জীবনের জন্য, পরজগতের জন্য আসলে আমি কি করছি? আমরা শুধু ছুটছি, পাগলের মতো শুধু ছুটছি। আমরা ব্যস্ত, মহাব্যস্ত, সুপার বিজি। আওয়ার লাইফ ইজ সুপার বিজি লাইফ। এত ব্যস্ত, এই ব্যস্ততা যেন শেষ হতে চায় না। এত ব্যস্ততা কিসে? স্টপ, থামেন একটু, বসেন, সিট ডাউন and think about death. The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরে যাব, ঠিক না? সুনিশ্চিত, আমিও যাব, আপনিও যাবেন। কিন্তু দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। আমরা কবে যাব আমরা কেউ জানি না। চলে যেতে হয় এই ছোট্ট থেকে, শৈশব থেকে কৈশোর, সেখান থেকে যৌবন, তারপরে অবিবাহিত থেকে হয়ে গেলেন বিবাহিত, তারপর স্বামী হয়ে গেলেন, এরপর হয়ে গেলেন বাবা, এরপর হয়ে গেলেন শ্বশুর, তারপর হয়ে গেলেন নানা। আর কতদিন? অনেক দিন তো হলো এই পৃথিবীতে, চলে যেতে হবে, ঠিক কি না? দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটাই হচ্ছে এই পৃথিবীর জীবনের পদ্ধতি। একটু ভাববেন, স্টপ, একটু থামেন। অনেক ছুটছি আমরা, অনেক কম্পিটিশন, অনেক প্রতিযোগিতা। থামেন, একটু থামেন, অনেক হয়েছে, আর না। এবার একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে। মাঝে মাঝে কবরস্থানে যাবেন। এই এলাকায় কবরস্থান আছে? কোথায়? আশেপাশে। কবে গেছিলেন? কবে যে গেছি মনেই নাই, ঠিক না? কবরস্থানে যাওয়ার সময়টাও হয় না। একটু যাবেন, যে তাকাবেন যে শুয়ে আছে এখানে, ছোট বাচ্চারা শুয়ে আছে, আমার মতো যুবকরা শুয়ে আছে, বৃদ্ধরা শুয়ে আছে। এখানে যারা ছিল এরাও আমার মতো হুন্ডা হাঁকিয়ে বেড়াতো। এখানে অনেক যুবক শুয়ে আছে যাদের রক্ত আমার চেয়ে বেশি গরম ছিল, যারা বাপের বেটা পালোয়ান ছিল। আজকে সব শেষ, কিচ্ছু নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না।
এজন্য একটু থামেন, একটু ভাবেন। পন্ডার অন ইট, পন্ডার অন ডেথ, থিঙ্ক অ্যাবাউট দ্য ডেথ। মৃত্যু নিয়ে একটু ভাবেন। এই পৃথিবীর এই মরীচিকা, এই লোভ, এই লালসা, এই প্রতিযোগিতামূলক পৃথিবীর মায়াজালে আর কতদিন? একটু ভাবেন যে আমাদেরকে চলে যেতে হবে। এই কথাটাই মূলত আল্লাহ সূরাতে আমাদেরকে মেসেজ আকার দিয়েছেন, ঠিক কিনা? সূরার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। কি নাম? কথা বলেন। তাকাসুর। তাকাসুর মানে হচ্ছে বেশি বেশি পাওয়ার লোভ। আরো লাগবে, খেতে পারে 5টা, হাতে নিয়ে রাখছে 10টা, কয় আরো দে। আছে না নাই? আমাদের দেশে বিভিন্ন দোয়া অনুষ্ঠান হয় না? দোয়ার পরে জিলাপি দেয়। আপনাদের এদিকে কি দেয়? জিলাপি দেয়। তো ছোট বাচ্চারা দেখবেন কয়েক জায়গায় জিলাপি দেয়, তো এদিকে 5টা নিচে, ওদিকে 5টা, ওর হাতে আর জায়গা হয় না, এরপর আরো নিতে গেছে ওই জায়গায়। আছে না নাই? এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। মানুষ আরো চায়, যার আছে বেশি চায় বেশি। যার যত আছে তার তত চাহিদা। যার সাইকেল আছে সে হুন্ডা চায়, ঠিক কিনা? যার হুন্ডা আছে সে প্রাইভেট কার চায়, চায় না? যার প্রাইভেট কার আছে সে প্লেন চায়। একটা প্লেন যদি থাকতো আমার, খালি উঠতাম আকাশে। যার প্লেন আছে ও হেলিকপ্টার চায়, ঠিক কিনা? এই যে চাওয়া, আরো লাগবে, আরো আরো। যার 2 তলা সে 5 তলা বানাতে চায়, ঠিক কিনা? যার 4টা বাড়ি ও 8টা বাড়ি চায়, তাই না? এলাকার মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান এমপি হতে চায়, এমপি মন্ত্রী হতে চায়, মন্ত্রী কি হতে চায়? প্রধানমন্ত্রী হতে চায়। কিন্তু এদেশে অসম্ভব। কথা বলেন। এই দেশে সবাই প্রধানমন্ত্রী হতে পারবে? ঘুরে ফিরে 2-1 জন, ঠিক কিনা? তো যারাই প্রধানমন্ত্রীর আসনে বসে এই দেশে, আল্লাহ যেন তাদেরকে কোরআনের আলোকে এদেশ চালানোর তৌফিক দান করে। ইদানিং সময় দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বিষয়ে জিরো টলারেন্সে রয়েছেন। আই ডু অ্যাপ্রিসিয়েট সাচ কাইন্ড অফ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ। এখন দেখতে পাচ্ছি যে দুর্নীতি দমন কমিশন আগের চেয়ে একটু সচল হয়েছে, ঠিক কিনা? বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের যে স্পিড, এটা একটু বেড়েছে। এটা যেন লোক দেখানো না হয়, এটা যেন সাময়িক সময়ের জন্য না হয়, এটা যেন একটা কন্টিনিউয়াস প্রসেস হয়। তাহলেই বাংলাদেশের উন্নতি হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা জনসাধারণ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খুব বেশি কিছু চাই না। আমরা চাই নিরাপত্তা, আমরা চাই দুবেলা দুমুঠো খেয়ে পড়ে থাকার অধিকার, আমরা চাই কথা বলার স্বাধীনতা, আমরা চাই চিন্তার স্বাধীনতা, আমরা চাই আসল অর্থে স্বাধীনতা। চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম একটা দেশ জন্য আমরা গড়তে পারি, আল্লাহ তৌফিক দাও। তাহলে যার আছে যত বেশি, তার চাহিদাও তত বেশি। এজন্য বিষ্ণু বলেছেন, উনজুর ইলা মান হুয়া আসফালা মিন, তোমার চেয়ে যে নিচে আছে তার দিকে তাকাও, তোমার চেয়ে যে উপরের দিকে আছে তার দিকে তাকিও না। উপরের দিকে তাকালে তোমার কষ্ট লাগবে, কিন্তু নিচের দিকে তাকালে তোমার শুকরিয়া আদায় করতে মন চাবে, ঠিক কিনা? শেখ সাদি রাহিমাহুল্লাহ নাম শুনছেন না? ওনার একবার আর্থিক ভাবে খুব খারাপ অবস্থা যাচ্ছিল, ওনার পায়ে জোতা ছিল না, কি ছিল না। তো উনি মন খারাপ যে হায়রে, আমি এত বড় ইরানি কবি, আমি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি লিখলাম, ওটা বিশ্বব্যাপী আমার এত নাম দাম, আমার পায়ে জুতা নাই। তোরার নাম কি? তাকাসুর মানে বেশি বেশি চাওয়া। মানুষের স্বভাব হচ্ছে মানুষ বেশি বেশি চায়। রব্বুল আলামিন বলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা, বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে। এই গাফলতি কোনোদিন তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরের বাড়িতে ঢুকবা। কার কথা? রব্বুল আলামিন বলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই গাফলতি পাগলামি কোনোদিন তোমাদের থামবে না যতদিন না তোমরা কবরে ঢুকবা। কার কথা? কবরে আমাদের ঢুকাই লাগবে, বাঁচার কোনো উপায় আছে? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে।
ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালানর, একদিন মাটির ভেতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালানর। ঠিক কিনা কিনা? মাটির ভেতরে আমাদের যাওয়াই লাগবে, বাঁচার কোনো উপায় আছে? এজন্য রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে বেশি বেশি লাগবে, আরো বেশি চাই। এই প্রাচুর্যতার লোভ, সম্পদের লোভ, ক্ষমতার লোভ তোমাদেরকে একেবারেই গাফেল বানিয়ে দিয়েছে। আখিরাতকে একেবারে বেমালুম তোমরা ভুলে গিয়েছো। তোমাদের গাফলতি কমবে না যতদিন না তোমরা কবরের ভিতরে ঢুকবা। ঠিক কি না? কবরে ঢুকার আগ পর্যন্ত এই যে আমাদের আরো চাই, আরো চাই, আরো লাগবে, এটা কোনোদিন কমবে না। একমাত্র কবরই পারে আমাদেরকে স্তব্ধ করে দিতে, আমাদেরকে থামিয়ে দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র কবর। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই কবরে ঢোকার আগ পর্যন্ত খালি হাত পাতে, আরো দাও আরো দাও। যারা হাত পাতে এদেরকে আরবিতে বলে ফকির। কি বলে? আল্লাহ বলেন তোদের স্বভাব হচ্ছে ফকিরদের স্বভাব। কার কথা? ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই ফকির, আসল ধনী একজন। চিল্লায় বলেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কারো কাছে চায় না, আর সবাই তার কাছে চায়। ঠিক কিনা? আমাদের স্বভাব আরো চাই, আরো চাই, আরো চাই। এই স্বভাবটা আমাদের পাল্টাতে হবে। আপনি একটু যোগ বিয়োগ দিবেন যে সুখে শান্তিতে, সুখ শান্তি খুব আপেক্ষিক বিষয়। খেয়াল রাখবেন, সুখ শান্তি টাকা দিয়ে কেনা যায় না, এই কথাটা মনে থাকবে। আপনার যদি টাকার পাহাড় হয়, খেয়াল করে বুঝেন, আপনার যদি টাকার পাহাড় হয়, সম্পদের পাহাড় হয়, আপনি গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, কিন্তু সুখ কিনতে পারবেন না। সুখ কিনতে পাওয়া যায়? আছে ফেনীতে সুখ এন্টারপ্রাইজ আছে, যে জায়গায় সুখ বিক্রি করে। তাহলে আজকে নিয়ে যাবো আমি গাড়িতে করে কয়েক কেজি। আছে আছে না, সুখ কিনতে পাওয়া যায় না, এটা আপেক্ষিক বিষয়। আবার আপনার যদি অনেক টাকা হয়, পয়সা হয়, আপনি খেয়াল রাখবেন, আপনি খাট কিনতে পারবেন, দামি কম্বল কিনতে পারবেন, বালিশ কিনতে পারবেন, কিন্তু ঘুম কিনতে পারবেন না। ঘুম কিনতে পাওয়া যায়? ফেনীতে কেউ বেছে ঘুম? আপনি যদি ডাক্তারের কাছে যেয়ে বলেন, ডাক্তার সাহেব আমারে 5 কেজি ঘুম দেন, ডাক্তার কবে, দূর মিয়া, আমারই ঘুমে ধরে না, আমারই মাঝে মাঝে টেনশনের ছোটে ঘুম আসে না, আপনার কি দিমু ঘুমের? তো এই জন্য ঘুম কিনতে পাওয়া যায় না। খেয়াল রাখবেন, সুখ শান্তি এগুলো আল্লাহর দান। অল্পেও সুখ থাকতে পারে। ঠিক কিনা? আপনি বিশ্বনবীর জীবনী পড়ে দেখেন, বিশ্বনবী অল্প খেতেন, অল্প পড়তেন, অল্প জমাতেন, আর অল্পের ভিতরে সুখ দিয়েছে কে? টাকা যার বেশি, দুঃখ তার বেশি। টাকা যার বেশি, কষ্ট তার বেশি। টাকা যার বেশি, টেনশন তার বেশি। আপনি খেয়াল করে দেখেন, যারা বড় বড় ভিআইপিস এন্ড সিআইপিস, অনেকদের সাথে আমাদের পরিচয় আছে। তো ফ্যামিলিগত অনেক বিষয় আমরা কিছুটা জানি। সুখ নাই, শান্তি নাই, খালি কষ্ট আর ব্যারাম। আর কি? ব্যারাম। আরাম আছে ইসলামের ভিতরে। আপনি অল্প খেয়ে অল্প পড়ে শুকর গুজার হবেন, এটার ভিতরে শান্তি আর আরাম ঢুকাই দিয়েছে কে? আপনি খুঁজে দেখবেন যে অনেক কোটি টাকার মালিক, এদেরকে সিআইপি বলে। বড় শিল্পপতিদেরকে কি বলে? সিআইপি, কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন। এদের জন্য এয়ারপোর্টে একটা লাউঞ্জ থাকে, এয়ারপোর্টের ভিতরে আলাদা লাউঞ্জ, দেখবেন বড় করে লেখা সিআইপি লাউঞ্জ। আমার পরশুদিন প্রোগ্রাম ছিল ফরিদপুরে। তো ফরিদপুর থেকে আবার আমি রাতে চলে এসেছি, সকাল 8টার ফ্লাইটে এসেছি চট্টগ্রামে। তো ওখানে এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদেরকে অনেকে চিনে। তো ওখানে যত সিকিউরিটি আছে, গোয়েন্দার লোক আছে, সবাই আমাকে ধরছে যে হুজুর আপনি এখানে না বসে আপনি সিআইপিসদের রুমে চলেন। আমি কি ভাই, আমি তো সিআইপি না, আমি মাফও চাই, দোয়াও চাই। বলেন না, আপনি আসেন। তো সিআইপি হচ্ছে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন, এদেরকে বলে সিআইপি। তো এরকম অনেক সিআইপিদেরকে আমরা চিনি। ঘরে সুখ নাই, শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, আছে মনোমালিন্য, ধরাধরি, কাটাকাটি, মারামারি। ছেলে মেয়েদের সাথে সুখ নাই, শান্তি নাই, ছেলে কথা শোনে না, ছেলে টানে গাঞ্জা, আছে না নাই? মেয়ে করে পরকিয়া, মায় দেখে কিরণমালা,
তো এইটা কি কোনো সংসার? এটা জাহান্নামের টুকরা। আচ্ছা, এবার আসেন অল্প পয়সার মানুষ যারা ফ্যাক্টরিতে কাজ করে, রিক্সা চালায়, কুলি মজুর, দেখেন এদের রোগবালাই নাই, কষ্ট নাই, ঘরে শান্তি, নিজেও নামাজ পড়ে, আবার ফ্যামিলিতে যারা আছে ওরাও নামাজ পড়ে, ছেলেটাও নামাজ পড়ে, মেয়েটাও নামাজ পড়ে, ছেলেটাও সূরা ফাতিহা পড়ে, মেয়েটাও পড়ে, আলহামদুলিল্লাহ বলে। এটারে সুখ বলে? সুখ চিনে নিয়ে যান, এটারে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। যারা ধনী, এই সিআইপিসদের টেনশন বেশি, এদের রোগ বেশি, এমনকি এরা খেতেও পারে না। ডাক্তার তাদেরকে খুবই রেস্ট্রিক্টেড একটা ডায়েট প্রেসক্রাইব করে। ডাক্তাররা বলে আপনি গোশত খাবেন না, মাছ খাবেন না, আপনি খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, শুধু খাবেন ঘাস, শুধু খাবেন সবজি, ভেজিটেবল। খুবই রেস্ট্রিক্টেড ডায়েট। ভেজিটেবল খেতে পারে, অল্প লিমিটেড কিছু ভাত খেতে পারে, রুটি খেতে পারে। তার মানে খাওয়াতে সুখ নাই, ফ্যামিলিতে সুখ নাই, রাতে চোখে ঘুম নাই, ঠিক কিনা? ঘুমের ট্যাবলেট 4টা-5টা খেয়ে এরা ঘুমাতে যায়, এরপর লাফ দিয়ে ওঠে, আছে না নাই? কিন্তু ঘুমের জন্য যে ট্যাবলেট লাগে এটা রিকশাওয়ালারা জানেই না। সুবহানাল্লাহ পড়েন। দিস ইজ কল্ড পিস, এটার বলে শান্তি। এই শান্তি দেওয়ার মালিক কে? এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই পাগলামি কমবে না যতদিন না কবরে ঢুকো। কবরে ঢোকার আগ পর্যন্ত চাই চাই আরো লাগবে, এই মানসিকতা মানুষের থামবে না। মানুষ শুধু কম্পিটিশন করতে পছন্দ করে, ওর 5 তলা আমার লাগবে 10 তলা। কম্পিটিশন আছে না নাই? ফেনী শহরে আগে 10 তলা কোনো বিল্ডিং ছিল 20 বছর আগে? কথা বলেন, এখন আছে না নাই? ঢাকা শহরে আজ থেকে 20-25 বছর আগে 10 তলা 15 তলা বিল্ডিং খুঁজে পাওয়া যেত সহজে। এখন অলিতে গলিতে বিল্ডিং এর জন্য হাঁটাই যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, ওয়ান্তাল হুফাতাল আরাতাল আলাতা রিয়া আশ-শাইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে দেখতে পাবা কিছু লোক যাদের পেটে খাবার ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ছিল না, সমাজে তাদের কোনো ধরনের নাম আর ডাক ছিল না, তারা হু হু করে বড়লোক হয়ে যাবে। They will start to construct high rises buildings in the cities. শহরে বড় বড় বিল্ডিং, টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই টাওয়ার বানানোর প্রতিযোগিতা আছে না নাই? টাওয়ারের পর টাওয়ার, বুর্জ আল খলিফা, পেট্রোনাস টুইন টাওয়ার, জমজম টাওয়ার, কিংডম টাওয়ার, সাংহাই টাওয়ার, গোটা বিশ্বব্যাপী লম্বা লম্বা এই টাওয়ারগুলো আছে না নাই? তার মানে মানুষের এই প্রতিযোগিতামূলক চিন্তাধারা, মেন্টালিটি কখনো কমবে না যতক্ষণ না সে কবরে ঢুকে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি গোটা বিশ্বব্যাপী যদি খেয়াল করেন, যারা বড় বড় ধনকুবের আছে, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় ধনী লোকটার নাম কি চিনেন আপনারা? ওনাকে কি নাম? কত টাকার যে মালিক সে নিজেও জানে না। তার পকেট থেকে যদি 1 বান্ডিল টাকা পড়ে যায়, এই টাকাটা উঠাতে তার যত সময় লাগবে, এটা না উঠায় যদি সে হাঁটে, তার মেথার আইডিয়াগুলোকে কাজে লাগালে এর চেয়ে বেশি টাকা আরো জেনারেট হয়ে যাবে। কি পরিমাণে টাকার মালিক সে! বারেন ওয়াফেদ বারেন, কি নাম ওর? আল্লাহু আকবার। কত টাকার মালিক সে নিজেও জানে না। প্রিন্স ওয়ালিদ বিন তালালের নাম শুনেছেন? সৌদি ধনকুবের। সৌদি বর্তমান যে বাদশা, তার আগের বাদশার ভাগিনা, কিংডম হোল্ডিং কোম্পানির মালিক। তার একটা প্লেন আছে, পার্সোনাল জেট প্লেন, যেটার 70% মেড অফ গোল্ড। একটা বিমান, যে বিমানের 70% স্বর্ণ দিয়ে বানানো। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার ব্রুনাইতে একটা প্রোগ্রাম ছিল, পৃথিবীর সবচাইতে বড় যে প্যালেস, রাজপ্রাসাদ, এটার নাম হচ্ছে ইস্তানা নুরুল ইমান। প্রায় 2000 কক্ষ আছে ওটার ভেতরে। ওই রুমগুলোর ভেতরে যে কমোড আছে, টয়লেটের কমোড, এগুলো মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো। নাউজুবিল্লাহ কইবেন না? এই ইস্তানা নুরুল ইমানের মালিক হচ্ছে ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলখিয়া। তার সংগ্রহে 500টা রোলস রয়েস গাড়ি আছে। কয়টা? যে রোলস রয়েস গুলার কমসে কম দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 8 থেকে 10 কোটি টাকা। এরকম কয়টা আছে?
আচ্ছা, আপনারা উত্তর করেন যে একজন মানুষের আনন্দ ফুর্তি করতে, ঘুরতে, চিলিং করতে, আউটিং এ যেতে, লং ড্রাইভে যেতে সবাই মিলে ফ্যামিলির কয়টা গাড়ি লাগে? 5টা, 10টা? হ্যাঁ, তার সংগ্রহে রোলস রয়েস গাড়ি আছে 500টা। পোরশে, ফারারে, লাম্বরগিনি, ওডি, রেঞ্জ রোভার, এই জাতীয় বিশ্ববিখ্যাত যে ব্র্যান্ড, এই পরিমাণ কি পরিমাণ যে তার সংগ্রহে আছে, কালেকশনে আছে, তার কোনো শেষ নাই। তার মানে মানুষের মেন্টালিটি হচ্ছে যার আছে যত বেশি তার চাই তত বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের দুনিয়ার লোভ লালসা কোনোদিন কমবে না যতক্ষণ না তোমরা কবরের বাড়িতে ঢুকবা। ঠিক কিনা? এই কবরে ঢোকার আগ পর্যন্ত মানুষের সম্পদ আর অর্থের প্রতি লোভ লালসা আকাঙ্ক্ষা কখনো কমবে না। খেয়াল রাখবেন, সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না। আপনি যদি হালাল পন্থায় উপার্জন করতে চান, এটারে হালাল রেখেছে কে? সম্পদ আপনি উপার্জন করবেন, খরচ করবেন, আপনার উপর যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দিবেন, কিন্তু সম্পদকে হৃদয়ে স্থান দেয়া যাবে? হৃদয়ে থাকবে কার ভয়? চিল্লায় বলেন কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, চলো না